আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ, সকলের প্রতি আমি আর আন্তরিক মোবারকবাদ এবং লাল ফুলের শুভেচ্ছা। সকলে আমার সালাম গ্রহণ করবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা ইতিমধ্যে অবশ্যই জেনে গিয়েছি ফেসবুকের মধ্যে যে তথাকথিত ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি রসুলের শানে তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দোহার 7 নম্বর আয়াত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এই আয়াতের তাফসির করতে গিয়ে রসুলের শানে খুবই বেয়াদবি করেছেন। ইনশাল্লাহ উনি যে ভুল ব্যাখ্যা করেছেন, কোরআনের অপব্যাখ্যা করেছেন, ভুল তাফসির করেছেন, ইনশাল্লাহ এই জবাব আমি আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে দিচ্ছি। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি পবিত্র কোরআনুল কারীমের ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি একটি মাহফিল প্রোগ্রামে পবিত্র কোরআনুল কারীমের তাফসির করতে গিয়ে সূরাতুদ দোহার 7 নম্বর আয়াত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা তিনি এই আয়াতের তাফসির করতে গিয়ে ভুল ব্যাখ্যা করেছেন, অপব্যাখ্যা করেছেন, নিজস্ব মন গড়ায় ব্যাখ্যা করেছেন, যা কখনোই ঠিক নয়। তিনি রসুলের শানে চরম বেয়াদবি করেছেন। এই আয়াতের মূল তাফসির কি, এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব। গ্রামারে একটি কথা আছে, স্থান কাল অবস্থা পাত্রভেদে একই শব্দের বিভিন্ন অর্থ হয়। একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন হাদিসে পাকে রসুল আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বেদাতি পথভ্রষ্ট এবং গোমরাহ। এখানে দলালা এর অর্থ হচ্ছে গোমরাহ বা পথভ্রষ্ট। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 7 নম্বর আয়াতে বলেন ওয়ালাদ-দাল্লিন। এখানে দল্লিন শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট বা গোমরাহ। তো তথাকথিত শায়েখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দোহার 7 নম্বর আয়াত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা তিনি এই আয়াতের অর্থ করেছেন যে এই কোরআন নাজিল হওয়ার পূর্বে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। নাউযুবিল্লাহ। ও প্রিয় নবী, আল্লাহ পাক আপনাকে হেদায়েতের পথ সম্পর্কে অনভিত অবস্থায় পেয়েছেন, অতঃপর আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন। নাউযুবিল্লাহ। তিনি এই আয়াতের অর্থ করতে চেয়েছেন যে এই কোরআন রসুলের উপরে নাজিল হওয়ার পূর্বে নাকি রসুল নিজেই হেদায়েতের পথ চিনতেন না, হেদায়েতের রাস্তা জানতেন না, রসুল হেদায়েত প্রাপ্ত ছিলেন না। এবং কোরআন নাজিলের পরে নাকি আল্লাহ রসুলকে হেদায়েত দান করেছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। এতে তিনি বুঝাতে চেয়েছেন যে কোরআন নাজিল হওয়ার পূর্বে আল্লাহ রসুল গুমরা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, মানে হেদায়েতের পথ জানতেন না এবং তিনি হেদায়েত চিনতেন না, জানতেন না। কোরআন নাজিলের পরে আল্লাহ রসুলকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এর মানে কি কোরআন নাজিলের পূর্বে রসুল হেদায়েত প্রাপ্ত ছিলেন না? রসুল কি গোমরা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন? নাউযুবিল্লাহ মাআযাল্লাহ। তথাকথিত ডক্টর আবুল কালাম আজাদ বাশার তিনি যে আয়াতের তাফসির করেছেন, আমি আপনাকে এই আয়াতটা বোঝানোর জন্য আরেকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি এই আয়াতের অর্থ যে করেছেন, এছাড়া পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ হযরত ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে বলেছিলেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট গোমরা পথভ্রষ্টতার মধ্যে রয়েছেন। এখানেও যদি আপনি দলালিম মুবিন, স্পষ্ট গোমরা এবং পথভ্রষ্টতায় রয়েছেন অর্থ ব্যবহার করেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যে দলালা শব্দের অর্থ পথভ্রষ্ট, গুমরা,
হেদায়েতপ্রাপ্ত ছিলেন না বলে আপনি অর্থটি ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাতুন নজমের 2 নম্বর আয়াতে বলেছেন, মা দল্লা সাহিবুকুম অমা গাওয়া, অর্থাৎ মা দল্লা সাহিবুকুম অমা গাওয়া, তোমাদের সাহিবুকুম তোমাদের সাহেব, ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাহেব, তোমাদের বন্ধু, তোমাদের সঙ্গী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দল্লা, অতীতের সিগা, মাজির সিগা, মা দল্লা, পথভ্রষ্ট ছিলেন না। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে অতীতে পথভ্রষ্ট ছিলেন না, আর আপনি সূরাতুদ দোহার 7 নম্বর আয়াত তাফসির করতে গিয়ে বলে দিয়েছেন সাধারণ অর্থ দিয়ে, ওয়াজাদাকা দল্লাং ফাহাদা, যে রাসূল নাকি নিজেও সঠিক পথ জানতেন না, হেদায়েতের রাস্তা চিনতেন না, হেদায়েত প্রাপ্ত ছিলেন না। আল্লাহ কোরআন নাজিল করে রসুলকে হেদায়েত দান করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একই মুখে কি দুই ধরনের কথা বলতে পারেন? আল্লাহ সূরা নজমের মধ্যে যে বলেছেন যে তোমাদের সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট ছিলেন না, আর সূরা দোহার আয়াতিকে আল্লাহ বলেছেন যে রসুল আপনি হেদায়েতপ্রাপ্ত ছিলেন না, হেদায়েতের রাস্তা আপনি চিনতেন না, জানতেন না, অতঃপর আমি কোরআন নাজিল করে আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছি, এটা কখনোই হতে পারে না। এখন আপনি যদি দল্লান শব্দের অর্থ এই অর্থ ব্যবহার করেন, তাহলে সূরাতুন নজমের 2 নম্বর আয়াত এবং সূরাতুদ দোহার 7 নম্বর আয়াতের সাথে আয়াতে আয়াতে তাআরুজ সৃষ্টি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। এখন এর সমাধান কি? এর সমাধান হিসেবে আমি কোরআনুল কারীমের আরেকটি আয়াতে কারিমা উল্লেখ করছি যে সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামকে নবী ইয়াকুব আলাইহিস সালাম খুবই অত্যন্ত আদর করতেন, মহাব্বত করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। তো অন্যান্য যে আরও 11 জন ছেলে তাদেরকে এরকম পরিমাণ ভালোবাসতেন না। ইউসুফ নবীর অন্যান্য ভাইয়েরা তার হিংসায় ঈর্ষান্বিত হয়ে তাদের বাবাকে বলল, বাবা আমরা 11 ভাই খেলাধুলা করতে যাই, আর ইউসুফ আপনার সাথে বসে থেকে আমাদের সাথে খেলাধুলা করবে, আপনি তাকেও আমাদের সাথে খেলার জন্য পাঠান। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবী বলেছিলেন যে বাঘের প্রাদুর্ভাব রয়েছে। তৎকালীন সময়ে কেনানে বাঘের প্রাদুর্ভাব ছিল, যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবো। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ জবাব দিয়েছিলেন যে ইয়া আবা, হে আমার বাবা, হে আমাদের বাবা, যে আমরা 11টা ভাই থাকতে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবো, আমরা কি ছেড়ে দিব? কখনই এটা করতে পারবে না, আমরা অবশ্যই তাকে পাহারা দিব। কিন্তু আমরা কি ঘটনা পেলাম? সূরা ইউসুফের মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ ইউসুফ নবীর ঘটনা বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন, যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বিভিন্ন যুক্তি পরামর্শ করেছিল, অবশেষে তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছেন, এবং তার ব্যবহার করা যে পরনের জামা কাপড়গুলিতে যে নেকড়ের রক্ত লাগিয়ে নিয়ে উপস্থাপন করেছিলেন যে বাবা ইউসুফ আমরা সবাই খেলাধুলার মধ্যে নিয়োজিত ছিলাম, আমাদের আদরের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তখন ইউসুফ নবীর জামা কাপড় দেখে ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলেছিলেন যে বাঘ কতই বুদ্ধিমান, যে ইউসুফ নবীকে খেয়ে ফেললো, ছিন্ন ভিন্ন করে ফেললো, কিন্তু ইউসুফ নবীর কাপড় পর্যন্ত ছিঁড়ে নাই। তো এই জন্য আর ইউসুফ আলাইহিস সালামের প্রেমে ভালোবাসায় এতই মগ্ন ছিলেন, এতই প্রেমে বিভোর ছিলেন, এই জন্য ইউসুফ আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ তাদের বাবাকে বলেছিল, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আপনি ইউসুফ আলাইহিস সালামের প্রেমে, ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসায় মগ্ন আছেন, বিভোর হয়ে আছেন। আর এটাকে বলা হয় প্রেমাস্পদ হওয়া, প্রেমে পাগল হয়ে থাকা। ইউসুফ নবীর প্রেমে ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি প্রেমে বিভোর ছিলেন, প্রেমাস্পদ ছিলেন। এখন এই অর্থটা যদি দলালিম মুবিন স্পষ্টভাবে ইউসুফ নবীর প্রতি ইয়াকুব আলাইহিস সালাম প্রেমে বিভোর ছিলেন, প্রেমাস্পদ ছিলেন, এই সুন্দর অর্থটি যদি আপনি এখানে সূরাতুদ দোহার 7 নম্বর আয়াতে আপনি যদি ব্যবহার করেন, এর অর্থ হয় ওয়াজাদাকা দল্লাং, হে রাসূল এবং হে রাসূল আমি আপনাকে প্রেমে বিভোর হওয়া অবস্থায় পেয়েছি, ফাহাদা, অতঃপর আপনার মাধ্যমে আপনার কওমকে, আপনার জাতিকে আমি আল্লাহ হেদায়েত দান করেছি। সুবহানাল্লাহ। এখন আমি বলবো এই চমৎকার অর্থটি যেহেতু এই জায়গার মধ্যে ডক্টর আবুল কালাম আজাদ বাশার তিনি ব্যবহার করতে পারেন নাই,
এতে বোঝা যায় তিনি কিসের ডক্টর। আপনি কিসের ডক্টর? আপনি এখানে অর্থ নিয়েছেন গুমরা বা পথভ্রষ্ট। আল্লাহ রসুল নাকি নিজেই হেদায়েতপ্রাপ্ত ছিলেন না, হেদায়েতের রাস্তা তিনি জানতেন না। আপনি একজন জাহেল মুরুক্ষ ছাড়া আপনি কিছুই নন, কিংবা আপনি জেনেও আপনি কোনো ইহুদি খ্রিস্টানদের দালালি করছেন। আপনি তো তাফসিরের মূল নীতি সম্পর্কে জানেন না। কোরআনের শুধুমাত্র অনুবাদ দিয়ে, অর্থ দিয়ে কখনোই কোরআনের তাফসির করা যায় না। উসুলে তাফসিরের কিছু নীতি আছে, ওই নীতিগুলিকে অনুসরণ করে তাফসির করতে হয়। আপনি যে সূরাতুদ দোহার 7 নম্বর আয়াতের তাফসির করেছেন, এটা ছিল মন গড়া তাফসির, বানানো তাফসির। তাফসিরে বীর রায় কখনো গ্রহণযোগ্য নয়। মন গড়া কথা বলার সুযোগ ইসলামে নেই। আর যেই ব্যক্তি কোরআন থেকে মন গড়া নিজস্ব ব্যাখ্যায় কথা বলে, তার অবস্থান হলো জাহান্নাম। এটা আমার কথা নয়। সহিহুল বুখারীর প্রথম খণ্ড 3য় অধ্যায় কিতাবুল ইলমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن الكريم برائه فليتبوأ مقعده من النار। যেই ব্যক্তি কোরআন থেকে নিজস্ব ব্যাখ্যায় কথা বলে, নিজস্ব মতে কথা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, অতঃপর সে যেন তার অবস্থান জাহান্নামে বানিয়ে নেয়। সুতরাং আপনি নিজস্ব মন গড়া ব্যাখ্যা করে আপনি রসুলের সাথে বেয়াদবি করেছেন। আর যেই ব্যক্তি রসুলের সাথে বেয়াদবি করে, সে কখনো মুমিন হতে পারে না, সে কখনো রসুলের উম্মত হতে পারে না। আর কোরআনকে তাফসির করতে হলে কোরআনের যে তাফসিরের মূল নীতি আছে, প্রামাণ্য বিখ্যাত তাফসির গ্রন্থগুলি আছে, অবশ্যই এই তাফসিরগুলি পড়ে আপনাকে কথা বলতে হবে। ওয়াজাদাকা দল্লাং ফাহাদা, এই আয়াতের তাফসির কি? এই আয়াতের মূল তাফসিরটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যে আমার হাতে এই তাফসির কিতাবটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মাআলিমুত তানজিল ফি তাফসির ওয়াত তা'বিল। এর প্রসিদ্ধ মাশহুর নাম হচ্ছে তাফসিরে বাগাবী। মেশকাত শরীফের লেখকের দাদা ওস্তাদ ইমাম মুহিউস সুন্নাহ মাসউদ আল বাগাবী ফারাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজ থেকে প্রায় 950 বছর আগে এই তাফসিরে বাগাবী তিনি রচনা করে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। তাফসিরে বাগাবী শরীফের 5ম খণ্ড 368 নম্বর পৃষ্ঠা, সূরাতুদ দোহার 369 নম্বর পৃষ্ঠা, সূরাতুদ দোহার 7 নম্বর আয়াত, ওয়াজাদাকা দল্লাং ফাহাদা। এই আয়াতের তাফসিরে ইমাম মুহিউস সুন্নাহ মাসউদ আল বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি চমৎকার 2টি হাদিস তিনি উল্লেখ করেছেন। 2টা হাদিসই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ এই আয়াতের সঠিক তাফসির না জানলে সঠিক কথা কখনোই জাতিকে বলা সম্ভব নয়। এটি হচ্ছে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাল্লা ফি শিআবি মক্কাহ ওয়া হুয়া সাবিয়্যুন সগীরুন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় মক্কার চৌরাস্তায় হারিয়ে গিয়েছিলেন। দল্লা ফি শিআবি মক্কাহ ওয়া হুয়া সাবিয়্যুন সগীরুন, ছোটবেলায় মক্কার চৌরাস্তায় হারিয়ে গিয়েছিলেন। ফারাআহু আবু জাহলিন মুনসারিফান মিন আগনামিহি, আবু জাহেল তার ছাগলের পাল রেখে যাওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়েছেন। ফারাদ্দাহু ইলা আব্দুল মুত্তালিব, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, ওয়াকালা সাঈদ ইবনুল মুসাইয়িব খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'a আম্মিহি আবি তালিবিন ফি কাফিলাতি মাইসিরাতান গোলামু খাদিজাতা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'a আম্মিহি আবি তালিবিন, চাচা আবু তালিবের সাথে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারার একটি কাফেলায় বের হয়েছিলেন। ফাবিনামা হুয়া রাকিবুন যাতা লাইলাতান যালমা'a নাকাতান, এক অন্ধকার রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার একটি উটের উপর আরোহণ করেছিলেন। জাআ ইবলিসু, তখন সেখানে ইবলিস চলে আসে। ফাআখাযা বিজিমামিন নাকাতি ফাআদালা বিহি আনিত তরিকি, ইবলিস শয়তান রসুল যেই
রসুল যেই উটের উপর আরোহণ করেছিলেন রাত্রিবেলায়, ওই উটের লাগাম ধরে শয়তান, ইবলিশ শয়তান লাগাম ধরে টেনে টেনে আল্লাহ রসুলকে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছিলেন। ফাজা জিবরিলু, অতপর সেখানে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন। ফানাফাখ ইবলিসু নাফখাতান ওয়াকা মিনহা ইলা আরদিল হাবশাতি, জিবরাইল আলাইহিস সালাম যখন সেখানে উপস্থিত হন, তখন অপবিত্র ইবলিশ শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ওয়াকা মিনহা ইলা আরদিল হাবশাতি, আবিসিনিয়ায় গিয়ে পড়েন। ওয়ারদ্দাহু ইলাল কাফিলাতি, অতপর জিবরাইল আলাইহিস সালাম রসুল আকরাম হুসুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাফেলার মধ্যে ফিরিয়ে দেন। ফামানাল্লাহু আলাইহি বিদালিক, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিসগুলো যদি আমরা এই আয়াতকে তাফসির করার জন্য, ব্যাখ্যা করার জন্য সামনে রাখি, এতে বোঝা যায় ওয়াজাদাকা দল্লাং ফাহাদা, হে রাসূল আপনি ওই কাফেলা থেকে আলাদা হয়ে, আপনি কাফেলা থেকে বিভক্ত হয়ে আপনি অন্য রাস্তায় চলে গিয়েছিলেন। ফাহাদা, অতপর আমি আল্লাহ ওই রাস্তায়, ওই কাফেলায় আপনাকে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন কোরআনের মূল তাফসির কি? আর তথাকথিত ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তিনি ডক্টর, আমার সন্দেহ লাগে। শুধু সার্টিফিকেটের যোগ্যতায় ডক্টর হলে হয় না, কোরআন হাদিসের ইলমি দক্ষতা, ইলমি জ্ঞান অবশ্যই থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে। যেহেতু তিনি ডক্টরের ডিগ্রি করেছেন, এতে আমি বুঝতে পেরেছি অবশ্যই ওনার যোগ্যতা আছে। আমার ধারণা মতে হয়তোবা ওনার যোগ্যতা আছে, কিন্তু তিনি কারো দালালি করছেন, রসুলের শানে বেয়াদবি করছেন। আর তিনি বেয়াদবি করবেন না কেন? তিনি যে আয়াতের তাফসিরটি উল্লেখ করেছেন, এটা কোনো বিশ্ববিখ্যাত প্রামাণ্য কোনো তাফসির থেকে তিনি এই ব্যাখ্যা উল্লেখ করে নাই। ইনি আবুল আলা মৌলুদির ট্যাবলেট খেয়েছেন, গোলামি করেছেন। আবুল আলা মৌলুদির তাফসির তাফহিমুল কোরআন ছাড়া ওনারা আর কোনো তাফসির পড়ে কিনা আমার সন্দেহ লাগে। আমি অবশ্যই আপনাকে বলবো, কিংবা আপনার অনুসারী যত হাজার হাজার লক্ষ অনুসারী ভক্ত আছে, আবুল আলা মৌলুদির ট্যাবলেট খেয়ে আপনারা গুমরা হয়ে গেছেন। আপনারা কি করবেন? অবশ্যই কোরআনের প্রামাণ্য যেই বিশ্ববিখ্যাত তাফসিরগুলি, এগুলি পড়ে দেখবেন এই আয়াতের মূল তাফসির কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সকল দাজ্জাল এবং কাযযাব থেকে আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।